বাঁকুড়ায় পরিযায়ী শ্রমিক খুন, বাড়িতেই উদ্ধার কাপড় ঢাকা রক্তাক্ত দেহ। কয়েকদিন আগেই মহারাষ্ট্র থেকে ফেরেন এই শ্রমিক। কি হয়েছে আরো জানবো, প্রিয়ব্রত রয়েছে সঙ্গে। প্রিয়ব্রত, কেন খুন মনে করা হচ্ছে, কি হয়েছে? দেখো, কেন খুন সেটাই কিন্তু দ্বন্দ্বে রয়েছে পুলিশ। গত কয়েকদিন আগে তিনি মহারাষ্ট্রের যে কাজ করতেন গহনাতরি, সেখান থেকে বিধান গ্রামে গিয়েছিলেন এবং তারপরই কিন্তু শনিবার থেকে তার বাবা মা ছিলেন আত্মীয়র বাড়িতে এবং তিনি একাই ছিলেন। পরবর্তীকালে দেখা যায় গতকাল কিন্তু সারাদিনই তিনি ফোন ধরেননি। পরবর্তীকালে রাত্রেবেলায় গ্রামের মানুষজনকে জানানো হয় বিষয়টি। পরে গ্রামের মানুষজন ছাড়ি থেকে টপকে ছাদে দিয়ে যখন দেখেন যে সন্দীপ মুটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তারপরে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মাথার পেছনের দিকে এবং মুখের সামনের অংশে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। কেউ বা কারা খুন করেছে এমনটাই অনুমান করছে পুলিশ। কিন্তু কেন খুন করেছে এই পরিযায়ী শ্রমিককে, যে মহারাষ্ট্রে সোনার কাজে যুক্ত ছিলেন, তিনি বাড়ি ফিরেছিলেন, তারপর কেন তাকে খুন হতে হলো, এই নিয়ে কিন্তু সন্দেহ দানা বাঁধেছে এবং পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। মর্গে পাঠানো হয়েছে দেহ এবং ময়নাতদন্তের পরই উপযুক্ত কারণ, কি কারণে খুন হয়েছে, কখন খুন হয়েছে, এই ভোর পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ। গ্রামে কাজ করে আমাদের বাড়িতে, তার একজন ছেলে লাতি, তাকে রাতের বেলায় শুয়েছিল, পেছন থেকে আঘাত করে মেরেছে এবং তারপরে কচার দিয়ে কোপার দিয়ে ছাদ হয়ে বাইরে বেরিয়ে গেছে। তো যখন বডিটা পড়েছিল তখন ঘরে কভার দিয়েছিল? কভার ছিল। ও দিয়ে তারপর কী করে জানলো যে এরকম পড়ে আছে? বারবার ওর বাবা ফোন করছিল, ওর বাবা দিয়ে ফোন উঠেলেন, তখন ওর ভাইকে ফোন করেছিল। ভাই দেখছে কভার দিয়ে ছাদ দিয়ে উঠে দেখছে লাশটা ঢাকা দেওয়া আছে।